জয় হিন্দ। আজকে দেখব রুট কয় প্রকার, টাইপস অফ রুট। রুট কত প্রকারের হয়। তো আমরা জানি যে ট্যাপ রুট। ট্যাপ রুট প্রত্যেকটা গাছেই থাকে, একে বলি আমরা প্রাথমিক রুট। যেমন প্রত্যেকটা গাছে এরকম করে ট্যাপ রুট থাকতেই হবে, এটাকে বলছি আমরা ট্যাপ রুট। মানে পুরোটা গাছে, প্রত্যেকটা গাছে ট্যাপ রুট থাকে, তার জন্য একে বলি প্রাথমিক মূল বা ট্যাপ রুট। মানে প্রত্যেকটা গাছেই ট্যাপ রুট থাকে, বোঝা গেল। তারপরে আছে একটি হচ্ছে ক্লাইম্বিং রুট। ক্লাইম্বিং রুট কি? ক্লাইম্বিং রুট হচ্ছে যে কোনো গাছ নিজের সাহায্যে দেওয়ালের উপরে চড়ে বা বাঁশের উপরে চড়ে, সিকটির উপরে চড়ে, তাহলে এই সব গাছকে আমরা বলবো ক্লাইম্বিং রুট। তাহলে কি কি আসবে? উদাহরণে আসবে, এক নম্বরে আমরা দেখি বাড়িতে লাগাই, দেওয়ালে উপরে ওঠে, মানি প্ল্যান্ট। এছাড়াও কিছু শাকসবজির মধ্যে কিছু গাছ আছে, যেমন হচ্ছে করলা গাছ আছে, পটল গাছ আছে। এরা নিজের সাহায্যে একটা মূল বার হয়, যেগুলো শিকড় বলি আমরা, ওটাকে ধরে ওরা উপর দিকে উঠতে সাহায্য করে। তাহলে এই সব গাছগুলো যত রকম আসবে নিজের সাহায্যে উপর দিকে ওঠে, তাকে বলবো আমরা ক্লাইম্বিং রুট। তাহলে বোঝা গেল ক্লাইম্বিং রুট। তারপরে আসবে হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট হচ্ছে কি, মানে এ নিজের মানে নিজের কোনো এর ক্ষমতা নেই, অন্য গাছের উপরে চড়ে বসে থাকবে। মানে যেমন হচ্ছে ক্যাসকোটা। ক্যাসকোটা কি করবে? মানে একে পরজীব বলা হয়। ক্যাসকোটাকে বলা হয় পরজীব, মানে অন্য গাছের ভরসায় ও থাকে, আর নিজের কোনো সেরকম কোনো ক্ষমতা নাই। ক্ষমতা না থাকার কারণে ওকে পরজীব বলা হয়। তা পরজীব কি আসবে? পরজীবী। পরজীবী মানে অন্যর ভরসায় থাকে, সেরকম উদাহরণ হচ্ছে ক্যাসকোটা। ক্যাসকোটা গাছের নিজের কোনো ক্ষমতা নয়, অন্য গাছের উপরে থাকে, ওই গাছেরই ডাল পালা থেকে কিছু শোষণ করে এবং ওই গাছটা আস্তে 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 পাতাগুলো সব ঝরিয়ে পড়ে যায় ও নিজের কবজা করে নেয়। তাহলে ক্যাসকোটা বুঝতে পারলাম। তাহলে ক্যাসকোটা। তারপরে হচ্ছে এপিফাইট। এপিফাইট মানে কি হচ্ছে? এপিফাইট হচ্ছে যে একটা কোনো গাছ, এরকম কোনো একটা গাছ আছে, এই গাছের একটা ডাল বার হয়েছে, এই ডালের মধ্যে একটি গাছ হয়ে গেছে, এই ডালের মধ্যে একটি গাছ হয়ে গেছে। কিন্তু এপিফাইটে যে গাছটা আসবে আর্কিডিক, সে কিন্তু এই গাছ থেকে কোনো রকম জল শোষণ করে না, কোনো রকম জল শোষণ করে না বা খাবারও নেয় না ওই গাছ থেকে। এই গাছ নিজে থেকেই নিজের খাবার তৈরি করে, হাওয়ার মাধ্যমে, জলের মাধ্যমে, বৃষ্টির জলের মাধ্যমে ও নিজের খাবার নিজে তৈরি করতে লাগে। একটি প্রক্রিয়া হয় বেলামেন প্রক্রিয়ার দ্বারাই ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে একে বলা হয় পরাশ্রয়ী, মানে অন্যের আশ্রয় থাকে। পরজীব লয়, মানে এরা নিজে থেকে নিজে খাবার তৈরি করতে পারে না, এরা খাবার সব চুরি করে খেয়ে নেয়, কিন্তু এই নিজের খাবার নিজে থেকে তৈরি করতে পারে। তাহলে সেটাকে বলবো আমরা ইপিফাইট। তাহলে ইপিফাইট বলতে পারলাম। এফাইট কি মানে হচ্ছে অন্যর গাছে, অন্য একটা গাছে গিয়ে গাছ বড় হয়ে গেছে, কিন্তু ওই গাছ থেকে কিছু নয়, ওর নিজস্ব মূল আছে, নিজস্ব সব কিছু আছে, কিন্তু নিজের খাবার নিজে তৈরি করে একটা বেলামেন প্রক্রিয়ার দ্বারা। তারপরে আসবে যেমন হচ্ছে অ্যাডভেন্টিয়াস। অ্যাডভেন্টিয়াস দুই ধরনের হয়, একটি আছে 90 ডিগ্রি মানে সোজাসুজি গাছের মূল, আরেকটি হচ্ছে টেढ़া এরকম মূল। তাহলে সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে, যেমন হচ্ছে বট গাছ। বট গাছ, যেমন এটা একটা বট গাছ, আমি একটা বড় বট গাছ তৈরি করি, একটা বট গাছ, এই বট গাছ থেকে কিছু লম্বা লম্বা এরকম করে পড়ে, শিকড় নিচে মাটির দিকে থাকে। কারণ এত বড় গাছ, এই গাছকে নিজের ভার রক্ষার জন্য একে এক্সট্রা একটা করে বা দুটো করে, যাই হোক গাছ অনুযায়ী ওর মূল বার হয় এবং মাটিতে ঠেকে যায়। এই মাটিতে ঠেকে যাওয়ার পর গাছের সঙ্গে একবার লম্বা হয়ে একটা শিকড় বেঁধে দেয়, সেই শিকড়টাকে, সেটাকে বলছি আমরা অ্যাডভেন্টিনিয়াস। অ্যাডভেঞ্চার থেকে অ্যাডভেন্টেনিয়াসে গেছে। তাহলে অ্যাডভেন্টেনিয়াসে কী আসবে? লম্বা লম্বি সোজাসুজি যে গাছের গাছ আসবে, মূল আসবে, সেটাকে বলবো আমরা অ্যাডভেন্টিয়াস মূল বা রুট। তাহলে আমরা বুঝতে পারলাম বট গাছ একটি সোজাসুজি লম্বভাবে নিজের মূল বার করে এবং গাছকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক একই রকমভাবে, মানে এরকমভাবে এবার
তিচ্ছা, মানে তিচ্ছা এরকম হয়ে থাকে, এরকম হয় মূল বার হয়, এরকম হয়। কোন কোন গাছে? যেমন হচ্ছে আখ, ভুট্টা। তাহলে আখ ভুট্টা গাছ মানে যখনই আখ যখনই বড় হয়ে যায় যখনই, তখনই উপর দিক আর বেশি ভারী হয়ে যায়। তার জন্য কি করে ওকে নিজে থেকে একটা এক্সট্রা মূলের সাপোর্ট হয়। তার জন্য যখনই আখ এরকম লম্বা বড় হয়, যখনই এরকম লম্বা বড় হয় যখনই, তখনই এই নিচের দিকে এরকম করে কিছু মূল বার হয়, মাটির দিকে লেগে থাকে, এরকম করে মাটির দিকে লেগে থাকে, নিয়ে মূলটা কি হয়, গাছটা ওপর দিকে ওঠে। সেরকমই ভুট্টা, যখনই ভুট্টা ধরতে শুরু করে যখনই, তখনই এই নিচে থেকে কিছু মূল এরকম এরকম করে লেগে থাকে, যেমন গাছটা পড়ে না যায় ফল ভারী হওয়ার কারণে। তার জন্য এটাকে বলছি অ্যাডভেন্টিনিয়াস। তাহলে অ্যাডভেন্টিনিয়াসে কী কী আসবে? দু রকমই আসবে। এক হচ্ছে লম্বাভাবে সোজা নিচের দিকে পড়বে যে মূল, আর একটা হচ্ছে তিরছাভাবে যেরকমভাবে যে মূল আসবে সেরকম। এগুলো হচ্ছে মূল। তাহলে মূল কয় প্রকার? মূল হচ্ছে সাধারণত একটা হচ্ছে ট্যাপ রুট, প্রত্যেকটা থাকবে। ক্লাইম্বিং রুট, যা উপর থেকে নিজে থেকে উপরে চড়বে। তারপরে হচ্ছে প্যারাসাইট রুট, হচ্ছে যারা অন্য গাছের ওপরে থাকবে, ওই গাছ থেকে জল শোষণ করবে, ওই গাছ থেকে নিজের খাবার কেড়ে খাবে, আর ওই গাছকে আস্তে আস্তে মেরে দিবে। যেমন হচ্ছে ক্যাসকোটা। যে হচ্ছে এপিফাইট, মানে ওই গাছের ওপরে থাকবে কিন্তু ওর কাছ থেকে কিছু নেবে না, শুধু খালি আশ্রয় নিয়ে আছে ওর কাছে, যে আমি তোমার কাছে মাথায় থাকছি চেপি, আমি নিজে থেকে খাবার সব তৈরি করে দেবো। সেটা হচ্ছে আর্কিডিক। তারপর হচ্ছে অ্যাডভেন্টেনিয়াস, মানে হচ্ছে একটা থাকে নম্বর, যেমন হচ্ছে বট গাছ, সোজাসুজি নিজের রুট বা মূল মাটিতে টাচ করবে। একটা হচ্ছে তিরছা, মানে তিন কোণা আকারে তিরছা মাটিতে টাচ করবে নিজের সাপোর্ট নেওয়ার জন্য। তাহলে ক রকমের মূল হলো? 1 2 3 4 5 রকমের, এগুলো হচ্ছে মূল। আর কিছু মূল যেমন হচ্ছে আমরা খাই, যেমন হচ্ছে গাজর, এগুলো খাওয়ার মেন উদ্দেশ্য যেগুলো হচ্ছে তিন, মানে এরকম কোণা আকারের থাকবে, এরকম কোণা আকারের থাকবে, সেগুলোকে আমরা খাই। যেমন হচ্ছে গাজর, বিট, মূলো, মিষ্টি আলু, শাঁকা রকম বলি আমরা, এগুলো হচ্ছে মূল। কিন্তু আমরা গাছের মূল আমরা খাই। কিন্তু এছাড়াও যেমন পেঁয়াজ, পেঁয়াজের মূল কিন্তু আমরা খাই না, পেঁয়াজের নিচে মূল থাকে। যেমন হচ্ছে আদা, আদার মূল আমরা খাই না, আদার মূল নিচে থাকে। তাহলে কোন কোন আমরা মূল খাই? এক নম্বরে আসবে গাজর, বিট, মূল দিয়ে আমরা মূল খাই। কিন্তু আমরা যেসব জিনিসের খাই না, মাটির তলে থাকলে কিন্তু সেটা মূল আমরা খাই না। বুঝতে পারলাম মূলের টাইপ। মূলের টাইপ হচ্ছে 5 রকম টাইপের। নেক্সট ভিডিওতে এবার এর পরের টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।